সো হ্যালো গাইস, কেমন আছো তোমার সাথে? তো গাইস আজকে আমি খেলছি দ্য সাইলেন্ট হেড স্কেপ টুগেদার। ওকে, তো ভাই এই গেমটা আজকে আমি খেলবো। আর ভাই এই গেমের নামটার সঙ্গে তোমরা বুঝতে পারছো, সাইলেন্ট হেড নামের সেই ভয়ঙ্কর রাক্ষসটা আমার পেছনে তাড়া করবে। তো ভাই চলো ভাই গেমটাকে স্টার্ট করি আর দেখি আজকে আমি এই গেমটাকে স্কেপ করতে পারবো কি পারবো না। আর ভাই গেমটাকে খেলতে খেলতে গল্পটাও জানা যাবে। কিন্তু ভাই গেমটাকে স্টার্ট করার আগে প্লিজ গাইস আমার চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দাও, ভিডিওকে একটা লাইক করে দাও, ওকে, যাতে আমি একটু মোটিভেট হই। তো চলো ভাই এবার আমি গেমটাকে স্টার্ট করি। সো গাইস ঠিক আছে, এখানটায় এই গল্পটা আমি বুঝে গেলাম। এই গল্পটা এক্ষুনি বললো। তো ভাই গল্পটা বলছে যে আসলে আমি আমার বন্ধু একজন যে এখানটায় ক্যাম্পিংয়ে এসেছি, সে মানে আমাদের সঙ্গে একজন ট্যুরিস্ট গাইডও ছিল। আচ্ছা এখানটা বলছে ইজ দ্যাট ব্লাড, ও মাই গড, আই নিড টু ফাইন্ড এ ওয়ে টু স্কেপ দিস প্লেস। ঠিক আছে, এবার এখান থেকে স্কেপ করার জন্য কোনো একটা প্লেস ফাইন্ড করতে হবে। আই প্রবাবলি শুড গো দ্য রেঞ্জেস ওয়াচ টাওয়ার, আই ক্যান প্রবাবলি গেট হেল্প দেয়ার। ঠিক আছে ভাই, রেঞ্জের ওয়াচ টাওয়ারে যেতে হবে যেখানটা আমি হেল্প পেতে পারি। ওকে, ওখানটায় গিয়ে আমাকে সব পাবলিকদেরকে দেখতে হবে কে আমার সাহায্য করবে। আর অ্যাকসেন্ট সাইলেন্ট হেডের বাচ্চা, ওই দোকানে এই জায়গাটা না গেমটা এত বেশি ল্যাগ হয় যে বন্দুক দিয়ে গুলি মারা যায় না। ওই তো সাইলেন্ট হেডের বাচ্চা পাতলা একদম, দেখো ভাই দেখে এত বেশি ভয়ঙ্কর লাগছে। তো এই গেমের ব্যাপারটা হলো আমি আমার বন্ধু একজন এইখানটায় ক্যাম্পিং করতে এসেছিলাম, কারণ ভাই আমার স্কুল শেষ হয়ে গিয়েছিলো। এবার জানো বন্ধুদের স্কুল বা কলেজ মানে এক্সাম শেষ হয়ে গেলে এরকম কোনো একটা আলতু ফালতু ক্যাদদামো করার ইচ্ছা হয় প্রত্যেকের। আর আমাকে যেই দিকে যেতে হবে এই হতো সেখানে ঘুরে ঘুরে বেড়াচ্ছে। তো আমাদের সঙ্গে ছিল একটা ট্যুরিস্ট গাইড, ওকে, যাকে এ খেয়ে নিয়েছে সাইলেন্ট হেডের বাচ্চা। এর মুখ তো নেই, মাত্র সাইলেন্ট আছে, খায় কীভাবে কি জানি। তো যাই হোক, ওই ট্যুরিস্ট গাইডকে খেয়ে নিয়েছে আর আমাদের বন্ধুকে আমরা খুঁজে পাচ্ছি না। তো ওদের যা হয়েছে হয়েছে, কিন্তু ভাই আমাকে তো বাঁচতে হবে, তাই আমাকে এখান থেকে স্কেপ করতে হবে। কিন্তু এই হতচ্ছা আমাকে স্কেপ করতে দেবে না। আর ভাই এই মাটির নিচে থেকে স্টিম বেরোচ্ছে নাকি, এগুলো কী এক সেকেন্ড। ও ভাই প্রথমবার, আমি সত্যি বলছি প্রথমবার আমি এইখানটায় সাইলেন্ট হেডের আওয়াজটা শুনতে পেলাম। আসলে সাইলেন্ট হেডের আওয়াজ ভাই এরকম হয়, তোমরা ভাই শুনে নাও। এবার চলো ভাই রেঞ্জার ওয়াচ টাওয়ার আমি তো পৌঁছে গিয়েছি এইখানটা। এবার চলো ভাই ধীরে ধীরে উপরে যাবো। উপরে গিয়ে আমি তাড়াতাড়ি করে দেখবো রেঞ্জার ওয়াচ টাওয়ারে কেউ আছে কি নেই, বা হতে পারে যে আমার বন্ধুই এখানটায় আছে, যে আমার খোঁজ করতে করতে এখানটা চলে এসেছে। লুকস লাইক দ্য রেডিও টাওয়ার ইজ গন, দেয়ার শুড বি এ কন্ট্রোল রুম অর পাওয়ার সুইচ আই ক্যান টার্ন ব্যাক অন। ওকে, তো ভাই এখানটা বলছে ও রেঞ্জার ওয়াচ টাওয়ার ডাউনে পড়ে আছে, তো আমাকে কন্ট্রোল রুমে যেতে হবে। গিয়ে এই রেঞ্জার ওয়াচ টাওয়ার সব লাইট ফাইট অন করতে হবে, মানে রেঞ্জার ওয়াচ টাওয়ারটাকে অন করতে হবে। তো এখানে বলছে আই থিঙ্ক আই নিড টু পিক আপ দ্য শর্ট গান অ্যান্ড ফাইন্ড দ্য কন্ট্রোল রুম। ওকে ভাই শর্ট গান পাবো এখানে, শর্ট গান। তাড়াতাড়ি করে শর্ট গানটা কোথায় আছে? এই তো ভাই শর্ট গান এখানটাতে আছে, তাড়াতাড়ি করে নাও। শর্ট গানের মধ্যে একটা দুটো তিনটে চারটে পাঁচটা, মোট 5টা গুলি আছে, যেটা সাহায্যে আমি সাইলেন্ট হেডকে মারতে পারবো। কিন্তু ওকে আমি গুলি মারে কী বা মন কাজ করবো, ওর গায়ে কিছু লাগবে আমি ওইটা বুঝতে পারছি না, বন্দুক নিয়ে কী করবো। আর এই গেমের মধ্যে একটা জিনিস ভালো কি, আমি যেখানটা যাবো আমাকে আগে থেকে দেখিয়ে দেবে। আর এই রেঞ্জার ওয়াচ টাওয়ারটা কিন্তু সাইলেন্ট হেডের থেকে বড়, তাই এই রেঞ্জার ওয়াচ টাওয়ার উঁচুতে থাকলে সাইলেন্ট হেডে কিছু করতে পারে না। ঠিক আছে, তো চলো ভাই এবার আমি যাই ধীরে ধীরে। আর ল্যাগিংয়ের জন্য ভাই আমি সত্যি বলছি গেমটাকে আরাম করে কমপ্লিট করে দিতাম ভাই, এই ল্যাগটা হচ্ছে বলে বিরক্ত লাগছে। 30 FPS মনে হচ্ছে ভাই এটা ম্যাক্স, সেই কারণে ভাই ল্যাগটা হচ্ছে। এই গেমটা আমি আগেও 2-3 বার খেলেছি কিন্তু কমপ্লিট করতে পারিনি। লাস্টের দিকে সাইলেন্ট হেডের সঙ্গে যখন বস ফাইটটা হয় না তখন ল্যাগ মারতে লাগে। আর ভাই বুঝতে বাচ্চার মধ্যে আশেপাশে আছে এবং মাত্র পৌঁছে যা, ব্যাস ভাই বেঁচে গেছি। ফাইন্ড পাওয়ার সুইচ বোর্ড অ্যান্ড টার্ন অন পাওয়ার। ওকে, টাওয়ার সুইচ বোর্ডটা এবার কোথায় গেল? এই তো এখানটা আছে, অন করে দেওয়া হতচ্ছাটাকে। নাও আই জাস্ট নিড টু গেট ব্যাক দ্য টাওয়ার অ্যান্ড কল দ্য ফর হেল্প। আচ্ছা, আবার টাওয়ারে গিয়ে আমাকে হেল্প চাওয়াতে হবে। আগে থেকে বলতে পারতো ভাই, গেমের মধ্যে এসব ক্যাদদামা করে। এইখানটা একটা স্টিয়ারিং হুইল পেয়ে গেলাম কিসে কি জানি। এবার রেঞ্জার ওয়াচ টাওয়ার আমাকে আবার যেতে হবে, কিন্তু সাইলেন্ট হেডের বাচ্চাকে এখনও কিন্তু কোথাও দেখা যাচ্ছে না। আমি যে ওই দিকে যাবো আমার বিপদ হতে পারে। আর আমাকে ওই দিকে কেন যেতে বলছি? এইদিকে তো ভাই রেঞ্জার ওয়াচ টাওয়ারটা নেই আমার যা মনে আছে। এইখানটায় কী আছে? ও ওইখানটা ভাই বোর্ড আছে, ওইখানটা ভাই স্টিয়ারিং হুইলটাকে এখানটা সেট করতে হবে। ঠিক আছে ধীরে ধীরে যাবো, চলো স্টিয়ারিং হুইলটাকে এখানটা সেট করে দেবো। যে ব্যাস যখন এইখানটা সব কিছু জিনিসপত্র সেট হয়ে যাবে না, এটা অনেক একটা গ্র্যানি টাইপের মতো। ফাইন্ড দ্য বোট কিস ইন রেঞ্জার টাওয়ার। এরপরে ভাই এখানটা বলবে যে গ্যাসোলিন, এখানে বলবে গ্যাসোলিন ক্যান দিতে হবে, গ্যারান্টি বলছে ভাই। এইখানটা তারপর বলবে গ্যাসোলিন ক্যান আনো, তারপর আরও 10-12টা জিনিস বলবে যে এর ওই চাকা নেই, চাকা টাকাও আনতে হবে।
ওইসব বলবে, কিন্তু সাইরেন হেডের বাচ্চা হাত থেকে বাঁচতে গেলে আমাকে সাইরেন হেডকে গুলি মারতে হবে। আর এরকম সিচুয়েশনে এরকম ভাই ল্যাগ হচ্ছে, এইরকম সিচুয়েশনে আমি কেউ ও ও ও ও স্লোলি 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 স্লোলি, এখন যাওয়া যাবে না, হতচ্ছাড়াটা দেখলে বিপদ, একদম খ্যাপা কুকুরের মতো ভাই তাড়াতে আসবে একদম। আর আমার তো একদম মাউসের তো 12টা বেজেই আছে, তার সঙ্গে আমারও 12টা বেজে দেবে। আবার ভাই একটা কথা, কম্পিউটারের মধ্যে মানে পিসিতে কি তোমরা জানো কোনো সাইরেন হেড বা এরকম কোনো একটা গেম? তোমরা যদি জেনে থাকো আমাকে কমেন্টের মধ্যে বলতে পারবো, আমি সেই গেমটা খেলবো, সত্যি বলছি। যদি তোমরা দেখতে চাও এরকম কোনো সাইলেন্ট গেম যেটা অনেক বেশি রিয়েলিস্টিক হরার গেম, তোমরা আমাকে কমেন্টের মধ্যে জানাতে পারো, আমি সেই গেমটা নিয়ে আসবো তোমাদের জন্য, ঠিক আছে? এবার তাড়াতাড়ি করে যায় চলে। এবার এইখানটায় কী বললো রে, এই তো এইখানটায় পেয়ে গিয়েছি ভাই এর চাবিটা ভাই আমি এবার পেয়ে গিয়েছি। এবার এই চাবিটাকে নেওয়া আবার ওখানটাতেই যেতে হবে, ঠিক আছে? তো যাই চলো, কিন্তু যাওয়ার আগে আমাকে ওই দিকে বাজে কেন যেতে বলছে? ও আচ্ছা, ওইখানটাতে ছিল। আর অ্যাকশন এই দিকে আবার যাওয়ার রাস্তা আছে, এই দিক দিয়ে আবার কোথায় যাব? এই দিক দিয়ে আবার কোন দিকে যায়? আচ্ছা, এই দিক দিয়ে কোথাও যাওয়ার রাস্তা নেই, এটা এমনি দেখার জন্য বানিয়েছে সিনারিও, ঠিক আছে? আমি তো এবার এখন এইখান থেকে নিচে চাই চলো, কিন্তু নিচে যাওয়ার আগে আমি একদম চারিদিকটা চেক করবো। সাইরেন হেডের বাচ্চাটা নেই তো, সাইরেন হেডের বাচ্চাটাকে কিন্তু কোথাও দেখা যাচ্ছে না, তো আমি নিশ্চিন্তে যেতে পারবো, কোনো সমস্যার কথা নেই। আবার সত্যি বলছি, গেমটাকে বানিয়েছে কিন্তু ভালো, হরর গেমের দিক থেকে ভালো বানিয়েছে, কিন্তু ব্যাপারটা হলো এরকম মানে এই গেমের মধ্যে মাঝে মাঝে এমন এমন জিনিসপত্র হচ্ছে না যে বোঝা যাচ্ছে না। এই মাঠের নিচে থেকে ধোঁয়া কোথা থেকে কোথায় বেরোয় ভাই? হ্যাঁ, এই ভূতে কখনো দেখিনি যে মাটির নিচে থেকে ধোঁয়া বেরোচ্ছে। ভাই দেখো এই জায়গাটা, আমার মানে বুঝতে পারছি না জায়গাটা ঠান্ডা নাকি গরম, কী ব্যাপারটা? আর এখানটা লোডিং অ্যাড মাথা অত ছাড়া, অ্যাড লোডিং তো এখনো হয়নি, তাই সেখানেও বেঁচে যাচ্ছি। বোর্ড ইজ আউট অফ ফিউল, ভাই বললাম না, ফাইন্ড ফিউল ক্যান অ্যান্ড কন্ট্রোল রুম। হ্যাঁ আচ্ছা, কন্ট্রোল রুমের মধ্যে ওই ফিউলটা ভরা আছে, এবার ফিউলটাকে নিতে যেতে হবে। কিন্তু সাইরেন হেড ভাই, সাইরেন হেড হলো মেন কালপ্রিট, ও আমাকে যেতে দেবে না, আমার ওইটাই চিন্তার ব্যাপার লাগছে। আর এই পাহাড়গুলোতে আমি ঢাকা পড়তে পারবো না, লাস্টের দিকে ভাই সাইরেন হেডের সঙ্গে আমাকে ফাইট করতেই হবে, আমি বাঁচতে পারবো না। ওই হতচ্ছাড়া একদম কর্নারে এসে রেডি থাকবে যে ভাই তুই বেরোতে যাবি, তোকে মারবো। ফির ভাই আমি এখানটা পেয়ে গেছি, এবার দেখা যাক কী করতে হবে। আমাকে আবার যেতে তো বলছে, কিন্তু সাইরেন হেডকে কিন্তু ভাই আশেপাশে কোথাও দেখা যাচ্ছে না, এইটা হচ্ছে মেন সমস্যা বিষয়। একে যদি আমি আগে দেখতে পেয়েছিলাম না, তাহলে কি আমি এম করে রাখতে পারতাম যে ঠিক আছে সাইরেন হেডের বাচ্চাটা এইখানটাতে আছে, হতচ্ছাড়া এলে ওকে আমি মেরে দেবো। কিন্তু এইখানটা ব্যাপারটা হলো যে ওকে আমি দেখতে পাচ্ছি না, যদি ভুল করে চলে আসে আমার তো ভাই গেল। ফিউলটাকে এখানটায় ভরতে হবে, ঠিক আছে? ফিউলটাকে এইখানটায়, আরে জলে পড়ে যাস না হতচ্ছাড়া। আরে স্কেপ হয়ে গেলো, সাইরেন হেডের সঙ্গে ফাইট করতে হলো না ভাই, এটা তো সেরা হলো। বাহ, প্রথমবার ভাই এত সহজে আমি পেরে গেলাম স্কিপ করতে। তো গাইস গেম প্লে ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টের মধ্যে জানিও। তো গাইস বাই বাই, টাটা, দেখা হচ্ছে পরের ভিডিওতে গাইস। তো গাইস প্লিজ চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দাও, ভিডিওকে একটা লাইক করে দিও, ওকে? তো বাই বাই গাইস, টাটা, বাই বাই।